হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে যাদের হাতে স্মার্টফোন রয়েছে তাদের প্রত্যেকেই কম বেশি ইউটিউবের সাথে পরিচিত। ইউটিউব অ্যাপটিতে এমন কিছু ছোট ছোট সেটিংস রয়েছে যে সেটিংসগুলো করে নিলে আপনি ইউটিউবে ভিডিও দেখা কিংবা ইউটিউব অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আজকের ভিডিওতে এরকম 5টি সেটিংস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা দেখলে আপনার ভিউ এক্সপিরিয়েন্স খুবই চমৎকার হবে। ভিউয়ার্স, এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিনই আমাদের এই চ্যানেলে আপলোড হয়। আপনি যদি এইরকম ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও নিয়মিতই পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন এবার আমরা মূল টপিকে ফিরে যাই। ভিউয়ার্স, ইউটিউব সেটিংগুলো করে নেওয়ার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল এন্টারপ্রাইজ থেকে সরাসরি প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে চলে আসলাম আমরা। এখানে এসে আপনাকে ইউটিউব লিখে সার্চ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ওপেন। এই ধরনের যদি আপনি ওপেন দেখেন তাহলে আপনি বুঝে নেবেন এই সফটওয়্যারটি আপডেট করা আছে। আর যদি ওপেনের জায়গায় আপডেট লেখা থাকে সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে এই সফটওয়্যারটি আপডেট করা নেই, আপনাকে আপডেট করে নিতে হবে। যেহেতু আমাদের ওপেন আছে সেক্ষেত্রে আমরা সরাসরি ব্যাক হয়ে আসবো। আমরা এরপর ইউটিউবে চলে যাব। ইউটিউবে আসলাম। সেটিং নাম্বার 1 হচ্ছে সাজেস্টেড ভিডিও অফ রাখা। আমরা যখন ইউটিউব ব্রাউজ করি তখন আমরা অনেক ভিডিও দেখি যেগুলোতে আমরা ইন্টারেস্টেড নই। আমি যদি ওই টাইপের ভিডিওগুলো অফ রাখতে চাই তাহলে আমি অফ রাখতে পারবো। ভিডিওগুলো অফ রাখার জন্য আপনাকে প্রথমে এই যে 3 ডট একটি অপশন দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশন, এই 3 ডট অপশনে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নট ইন্টারেস্টেড এবং ডোন্ট রিকমেন্ডেড চ্যানেল। যদি নট ইন্টারেস্টেড ক্লিক করে রাখেন সেক্ষেত্রে ইউটিউব কর্তৃপক্ষ ওই টাইপের কোনো ভিডিও আপনাকে আর সাজেস্ট করবে না। এবং ডোন্ট রিকমেন্ডেড চ্যানেলেও যদি আপনি ক্লিক করে রাখেন ওই ভিডিওটি যে চ্যানেল থেকে আপলোড করা হয়েছে পরবর্তীতে ওই চ্যানেলে আপলোডকৃত কোনো ভিডিও আপনাকে ইউটিউব সাজেস্ট করবে না। এভাবে আপনি ইন্টারেস্টেড নয় ওই ধরনের ভিডিও এবং চ্যানেলগুলো অফ রাখতে পারবেন। এভাবে যদি আপনি করে রাখেন পরবর্তীতে ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে ওই টাইপের ভিডিওগুলো আর কখনো সাজেস্ট করবে না। সেটিং নাম্বার 2 হচ্ছে ভিডিও অটো প্লে অফ। আমরা যখন ইউটিউব ব্রাউজ করি তখন আমরা দেখতে পাই আমাদের ইউটিউব এন্টারপ্রাইজে কিছু ভিডিও এই ধরনের রানিং অবস্থায় থাকে। এটা অফ রাখার জন্য সিম্পল একটি সেটিং করে নিতে হবে আপনাকে। আপনি এখানে ইউটিউব লোগোতে আসবেন, কর্নারে দেখতে পাচ্ছেন ইউটিউব লোগো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। এরপর সেটিংসে আসবেন, নিচের দিকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন জেনারেল অপশন, এই যে জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করলাম। জেনারেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লেব্যাক ইন ফিডসে ক্লিক করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ অন, ওয়াইফাই অনলি, অফ, এই ধরনের 3টি অপশন। এখানে যদি আপনি অফ করে রাখেন সেক্ষেত্রে পরবর্তীতে আর কোনো ভিডিও আপনাকে ওই ধরনের প্লেব্যাক করে দেখাবে না। আর যদি ওয়াইফাই অনলিতে ক্লিক করে রাখেন যখন আপনি ওয়াইফাইতে কানেক্টেড থাকবেন তখন আপনাকে ওই ধরনের প্লেব্যাক করে ইউটিউব শো করাবে। এভাবে আপনি প্লেব্যাক অফ রেখে আপনার ডাটা সেভ করতে পারবেন। ভিডিও অটো প্লেয়ার আরেকটি অপশন রয়েছে। আমরা যখন ভিডিও রানিং করি তখন ভিডিওটি যখন এই পর্যায়ে শেষ হয়ে যায় আরেকটি ভিডিও অটো প্লে হয়। সেটা করার জন্য আপনি লোগোতে প্রবেশ করবেন। লোগোতে এসে এরপর সেটিংসে আসবেন। এই যে সেটিংসে এসে এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে। এই অটো প্লে অপশনে ক্লিক করবেন। অটো প্লে অপশনে যখন ক্লিক করবেন এখানে দেখতে পাবেন অটো প্লে অন। এখানে অটো প্লে নেক্সট ভিডিও অপশনটি যদি আপনি ক্লিক করে রাখেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি যখন শেষ হয়ে যাবে তখন আরেকটি ভিডিও অটো প্লে হয়ে যাবে। এভাবে আপনি ভিডিও অটো প্লে করে রাখতে পারেন অথবা আপনি চাইলে এটা অফও রাখতে পারেন। আমাদের 3 নম্বর সেটিং হচ্ছে ইউটিউব এন্টারপ্রাইজ লাইট মোড থেকে কিভাবে ডার্ক মোড করতে হয়। অর্থাৎ আপনি যখন ইউটিউব ব্রাউজ করেন তখন রাতের বেলায় আপনার এন্টারপ্রাইজটি লাইট মোড না হয়ে ডার্ক মোড হলে আপনার ভালো লাগে। আবার অনেকের চোখের প্রবলেম হতে পারে, সেই প্রবলেম থেকে রক্ষা করার জন্য আপনি এটা ডার্ক মোড করে রাখতে চান। আবার অনেক সময় দেখা যায় আপনার মোবাইলের চার্জ কম, সেক্ষেত্রেও আপনি এটা ডার্ক মোডে রাখতে চান। আগের মতোই এই লোগো অপশনে ক্লিক করবেন। লোগো অপশনে ক্লিক করার পর এরপর সেটিংসে ক্লিক করবেন। এই যে সেটিংসে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন জেনারেল, এই যে জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করলাম। জেনারেলে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন। অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ইউজ ডিভাইস থিম, লাইট থিম, ডার্ক থিম। আপনি যদি এখানে ডার্ক থিমে ক্লিক করেন তাহলে আপনার এটা থিম চেঞ্জ হয়ে গেল। ডার্ক থিমে রাখলে একদিকে যেমন আপনি এভাবে ইউটিউব এন্টারপ্রাইজটি লাইট মোড থেকে ডার্ক মোডে নিয়ে যেতে পারবেন। আমাদের 4 নম্বর সেটিং হচ্ছে ডাটা সেভিং মোড অফ অর অন। সাধারণত আমরা যখন গ্রামের বাড়িতে থাকি তখন আমাদের ডাটা সেভিং মোড অফ অন করার খুবই প্রয়োজন হয়ে পড়ে। ডাটা সেভিং মোড অফ অন করার জন্য আমাদের প্রথমে ঠিক ওই লোগোতে চলে আসতে হবে। আমাদের ইউটিউব লোগোতে চলে আসলাম। ইউটিউব লোগোতে এসে সেটিংসে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে ডাটা সেভিং নামক একটি অপশন। এই ডাটা সেভিং অপশনে ক্লিক করবেন।
ডাটা সেভিং অপশনে ক্লিক করলাম, যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডাটা সেভিং মোড, তারপর এখানে দেখতে পাচ্ছেন রিডিউস ভিডিও কোয়ালিটি, রিডিউস ডাউনলোড কোয়ালিটি, এই ধরনের কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি রিডিউস ভিডিও কোয়ালিটিতে ক্লিক করে রাখি সেক্ষেত্রে ভিডিওর কোয়ালিটিটা কিছুটা একটু কম হবে। এরপর রিডিউস ডাউনলোড কোয়ালিটি এখানেও যদি ক্লিক করে রাখেন তাহলে ডাউনলোড কোয়ালিটিটাও কিছুটা একটু কম হবে, সেক্ষেত্রে আপনার ডাটাগুলো সেভ হবে। আপনি যখন ওয়াইফাই কানেকশনে থাকবেন না তখন আপনি এই ডাটা সেভিং মোড অন করে রাখতে পারবেন। এখন আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল 5 নম্বর সেটিংটি হচ্ছে নোটিফিকেশন সেটিং। নোটিফিকেশন সেটিংগুলো আপনি কিভাবে সেট করে রাখবেন সেটা করার জন্য আপনাকে সরাসরি আপনাকে লোগোতে ক্লিক করতে হবে। আমি লোগোতে ক্লিক করলাম উপরের দিকে, এরপর সেটিংসে প্রবেশ করবেন, এই যে সেটিং অপশন, নিচের দিকে সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাবেন নোটিফিকেশন নামক একটি বাটন। এই যে নোটিফিকেশন বাটনে ক্লিক করবেন, ক্লিক করলাম। নোটিফিকেশন বাটনে ক্লিক করার পর এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন শিডিউল ডাইজেস্ট। আপনি যদি শিডিউল ডাইজেস্টে ক্লিক করে রাখেন সেক্ষেত্রে আপনি যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখেছেন ঘন্টার মধ্যে যখন আর তারা আপলোড করে তখন আপনাকে নোটিফিকেশন এখানে শো করাবে না। আপনি যে টাইমটা সেট করে রাখেন সেই টাইমেই অল নোটিফিকেশন এখানে চলে আসবে। এভাবে আপনি শিডিউল ডাইজেস্টটি সেট করে রাখতে পারেন। শিডিউল ডাইজেস্ট সেট করার জন্য এখানে ক্লিক করবেন। আপনি যদি রাত 11টায় ক্লিক করে রাখেন সেক্ষেত্রে ইউটিউব কর্তৃপক্ষ সকল চ্যানেলের নোটিফিকেশন ঠিক 11টায় আপনাকে শো করাবে, তখন আপনি ভিডিওগুলো আপনার ফ্রি টাইমে দেখতে পারবেন। এরপর নিচের দিকে যদি আসেন আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ডিজেবল সাউন্ড ভাইব্রেশন, সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, এটা অন অবস্থায় আছে। এখন আমি যদি এটা অফ করে রাখি সেই ক্ষেত্রে এটা যখন ভিডিওগুলোর নোটিফিকেশন আসতে থাকবে তখন এটা ভাইব্রেশন আকারে আপনাকে জানিয়ে দিবে একটা ভিডিওর নোটিফিকেশন আসছে। আপনি আপনার সাবস্ক্রাইব করা চ্যানেলের ভিডিওগুলো ভাইব্রেশন ও সাউন্ড আকারে পেয়ে যাবেন। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন চ্যানেল সেটিং। চ্যানেল সেটিংয়ে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাবেন আপনি যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখেছেন সেই চ্যানেলগুলো এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনি তাদেরকে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন। অন্যান্য বাটনগুলো আপনি এখান থেকে ক্লিক করে দেখে নেবেন। এখানে সাধারণত এগুলো বাই ডিফল্ট অন অবস্থায় থাকে, এগুলো অন অবস্থায় রাখবেন, এতে কোনো সমস্যা হবে না। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।